সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। দু একটা কথা না বললেই নয়, তাই বলছি। জানি না কতটুকু সঠিক হবে, তবু স্বাধীন মতামত দেওয়ার সুযোগ আছে বিধায় দিচ্ছি। আমাদের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মাননীয় উপদেষ্টা রেজওয়ানা হাসান সম্প্রতি যে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, পলিথিন নিষিদ্ধকরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে ভাবতে হবে এর পার্শ্ব প্রতিক্রিয়াটা কি। প্রথম কথা হলো, দাঁতে ব্যথা, দাঁত ফেলে দেওয়া সমস্যার স্থায়ী সমাধান। তবে দাঁত ছাড়া কি চলে? কাজেই দাঁত ঠিক রেখে ব্যথা সারাতে হবে, এটাই সঠিক চিকিৎসা। পলিথিন নিষিদ্ধ করে তার সাথে যে পলিথিন সংশ্লিষ্ট যে সমস্ত কলকারখানা, ছোট ছোট শিল্প গড়ে উঠেছে, তাদের কর্মসংস্থানের কি হবে সেটা ভাবতে হবে। আর পলিথিন বিশ্বের সব জায়গায় ব্যবহৃত হচ্ছে। আমি মনে করি পলিথিন নিষিদ্ধ না করে এই ক্ষেত্রে পলিথিনের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। যেমন করে প্লাস্টিকের জুতা ব্যবহার করার পরে আবার সেগুলো সংগ্রহ করে ফ্যাক্টরিতে চলে যায়, রিসাইক্লিং করে আবার নতুন ভাবে এটা ব্যবহার করা হয়। ঠিক তদ্রূপ পলিথিনের ব্যবহার ঠিক রেখে এটাকে সচেতনভাবে ব্যবহার করতে হবে। যত্রতত্র ফেলানো যাবে না। যত্রতত্র ফসলের জমি, জলাশয় এগুলিতে যাতে না যায়, তার জন্য সবাইকে সচেতন হওয়া, এর জন্য এটা ব্যাপক গণ সচেতনতা তৈরি করাটা উত্তম, গুরুত্বপূর্ণ এটা। কিন্তু তা না করে পলিথিন বন্ধের সিদ্ধান্ত সঠিক নয় বলে মনে করছি। এতে সংকট বাড়বে। আর তাছাড়া শিক্ষার্থীর দিকে দিয়ে এটা তদারকি করা, এটা আরেকটা ভুল সিদ্ধান্ত। কেননা শিক্ষার্থীরা লেখাপড়া করবে, তাদেরকে মাঠে ময়দানে এই পলিথিনের ব্যবহার তদারকি করতে গেলে যে কিছু ঝামেলা, যে কিছু তঞ্চ তৈরি হবে, তরুণরা অতি ক্ষেত্রে অতি উৎসাহিত হয়ে দেখা যাবে যেভাবে এটা করবে, তারা এই লাইনে প্রশিক্ষিত না হওয়ার কারণে এটা আরেকটা নতুন সংকট তৈরি করবে। আর তাছাড়া শিক্ষার্থীদের কাছ তো এইগুলি তদারকি করা নয়। দায়িত্বে থেকে এই সমস্ত দায়িত্বহীন সিদ্ধান্ত চাপিয়ে দিলে এরও একটা ক্ষতিকর প্রভাব আছে। তাই অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, পলিথিনের ব্যবহার সচেতনতা সম্পর্কে পাশাপাশি এটার উপরে প্রয়োজনে একটা কমিটি গঠন করে সঠিক বিষয়টি যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হোক। হঠকারী মাথায় আসলো আর সিদ্ধান্ত নিয়ে ফেললাম এটা বন্ধ করে দেবো, এটা বন্ধ করে দেবো, কিন্তু বন্ধ করার পরে যে একটা ক্ষতি আসবে, পলিথিনের ব্যবহারে দেশের মানুষ ইউজড হয়ে গেছে, এটা ছাড়া চলেই না। পলিথিন ব্যবহার করবেন, শ্যাম্পুর যে খোসা, এটা কি বন্ধ করবেন? এটাও তো ফসলের জমিতে যাচ্ছে। অর্থাৎ সর্বক্ষেত্রে প্যাকেটিংয়ে পলিথিন আছে কোনো না কোনোভাবে। কাজেই এই পলিথিন যখন আপনি নিষিদ্ধ করবেন, কোনটা নিষিদ্ধ করবেন, কতটুকু নিষিদ্ধ করবেন, কতটুকু ব্যবহার করা হবে, কতটুকু ব্যবহার করা যাবে না, এর একটা সুস্পষ্ট নীতিমালা এবং পাশাপাশি এটা সচেতনতামূলক প্রোগ্রাম করে সবাইকেই সম্পৃক্ত করে এটা ফসল পাওয়া যেতে পারে। যেমন এই দেশের মানুষ একসময় অর্সালাইন কি জিনিস চিনত না, কিন্তু এটা ব্যাপক প্রচারের ফলে, ব্যাপক সচেতনতা সৃষ্টির ফলে মানুষ এখন গ্রামের প্রত্যন্ত অঞ্চল প্রত্যেকটা ব্যক্তি এই অর্সালাইন সম্পর্কে পরিচিত, এর উপকারিতা সম্পর্কে পরিচিত। ঠিক তদ্রূপ পলিথিনের ব্যবহার সম্পর্কে প্রত্যেকটা মানুষকে সচেতন করতে হবে, যাতে করে তারা এটা সঠিকভাবে ব্যবহার করতে পারে। কাজেই হুট করে পলিথিন বন্ধ করে দেওয়া বা পলিথিন নিষিদ্ধ করে দেওয়া এবং পাশাপাশি ছাত্রদেরকে তার পাঠদান থেকে টেনে এনে এই তদারকির মাতাব্বরি দিয়ে নতুন সংকট সৃষ্টি করা মোটেও সমীচীন হবে না। দর্শক সবাই ভালো থাকেন। আর আমি আশা করব সরকার এই ব্যাপারে একটা বাস্তবমুখী বিবেচনা করে সবার জন্য, একটা পরিবেশের জন্য, যাতে করে একটা পরিবেশ বান্ধব পরিকল্পনা আসে, মানুষ যাতে বেকার না হয়, এবং অর্থাৎ এই বিষয়টা বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ রইল। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।